আমি এখন যেখানে আছি এই জায়গাটি হচ্ছে বরক, জগদীশপুর ইউনিয়নের একটি গ্রাম। নফারা বিশ্ব রোড হয়ে খড়কি কাটোরা দিয়ে তারা গ্রামে আসতে পারে, আরেকটি হচ্ছে বুল্লা এবং বুল্লা রোড দিয়ে তারা বাড়িতে যেতে পারে। আর এই রাস্তাটি হচ্ছে কাঁচা একটি রাস্তা। আমি ভিডিওতে এই রাস্তাটি এক্সপ্লোর করব। এবার গ্রামীণ পরিবেশে চলে আসছি। সামনে হচ্ছে মাছ ধরার বিশাল জাল, আর এই জাল দিয়ে তারা মাছ ধরে। যেহেতু গ্রামীণ অঞ্চল, এদিকে প্রচুর পরিমাণে মাছ ধরার জাল দেখা যাচ্ছে, পাশাপাশি বিল রয়েছে। আর এই গ্রাম মেঠু পথ দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করে থাকে। এই হচ্ছে মাছ ধরার বড় জাল। রাতেও মাছ ধরে, দিনেও মাছ ধরে। আর গ্রামের মানুষেরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে। তবে বাংলাদেশের গ্রামগুলো এখনো অনেকটাই অনুন্নত রাস্তাঘাট, এইদিকে অনেক কষ্ট করে তারা যাতায়াত করতে হয় বরকবাসী। কি মাছ ধরছেন? আর কি মাছ? মানে প্রতিদিন কয়টার সময় আসেন এখানে? সকাল 6টা। আর রাত্রে আমার ছোট ভাই বাসে সারা রাত থাকেন? মানে মাছ এখন কেমন ধরা পড়ে জালে? তো মাছ কম, মাছ 2-3 হাজার টাকার, 1500, 1200, 1000। তো এই ঝুপড়ির মধ্যে থাকেন যে বৃষ্টিতে আসলে নষ্ট হয় না বা বৃষ্টির পানি পড়ে না? একসাথে কয়টা জাল আছে? জাল আছে অনেক। তা আপনার এলাকার মানুষগুলো কি টমটম দিয়ে যাতায়াত করে না? ভাই আমরা এই 2-4 দিনে আমরা গায়ে না অর্ধেক গ্রামবাসী আমরা সান্দা মান্দা উঠাইয়া রাস্তা ঠিক করছেন? রাস্তা ঠিক করছি। রাস্তা ধরে যারা আসা যাওয়া করে তারা কিন্তু এই রাস্তাটি মেরামত করেছে, পাশাপাশি এই ব্রিজটি কাঠের সাঁকো। আর গ্রামে যারা বসবাস করে বা গ্রামীণ অঞ্চলে যারা বসবাস করে তাদের কিন্তু একটাই সমস্যা, রাস্তাঘাট দিয়ে চলাফেরা খুবই কষ্ট। বাংলাদেশে যথেষ্ট পরিমাণে কিন্তু বাজেট দেওয়া হয় ইউনিয়ন কমপ্লেক্সগুলোতে, কিন্তু পর্যাপ্ত বাজেট দেওয়ার পরেই কিন্তু এই এলাকার যে উন্নয়ন অনেকটা বাধাগ্রস্ত হয়ে যায়। বিশাল এলাকা, এখনো উন্নয়ন বিমুখ, সবচেয়ে কষ্টদায়ক একটি ব্যাপার। সামনে হচ্ছে আরেকটি মাছ ধরার জাল। আমি একেবারে চলে আসছি মাধবপুর উপজেলার গ্রামীণ অঞ্চলে, অর্থাৎ বুল্লা ইউনিয়নের একটি গ্রাম। আর এই গ্রামের মানুষগুলো এই রাস্তা ধরে কিন্তু যাতায়াত করে, টমটম মোটামুটি যাতায়াত করে। এই গ্রামটি হচ্ছে বড় গ্রাম, আর এটা হচ্ছে একটা খাল বা নদী। এখানে আমাদের প্রচুর মাছ রয়েছে, তারা এই মাছগুলো ধরে থাকে। সামনে একটি বটগাছ, আমি তাদের সাথে কথা বলবো এবং তাদের সম্পর্কে জানবো এই এলাকার মানুষগুলোর বর্ষা মৌসুমে যাতায়াত কেমন হয় এবং শুকনো মৌসুমে তাদের কেমন হয় যাতায়াত করতে। বা কোনো মানুষ যদি ডেলিভারি কোনো কেস হয় দ্রুত কিন্তু গাড়ি দিয়ে তারা নিতে পারে না, এটা কিন্তু সবচেয়ে বড় সমস্যা। তবে এলাকার যে গ্রামীণ সৌন্দর্য যদি উপভোগ করেন আপনার কাছে বেশ ভালো লাগবে। গ্রাম ঘুরবেন, শহর ঘুরবেন বাংলার আনাচে কানাচে, আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। যত ঘুরবেন তত বাংলার যে অপরূপ সৌন্দর্য সেটি পারফেক্ট উপভোগ করতে পারবেন।